ব্যাটেলে চলে আসলাম ভাই ব্রাদারদের নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে আমরা এরকম টিস্যুর নিচে তিনটা বাটি আছে, প্রত্যেকটা বাটিতেই আলাদা আলাদা আমের জাত, এবং কোনটাতে কি আছে এই আমের নিচে স্টিকার লাগানো আছে। তো ওইটা দেখে আমরা বুঝবো, এবং প্রত্যেকেই এখানে না জেনে আমটা খাবে, খাওয়ার পর তারা বলবে যে কোন আমটা তাদের কাছে ভালো লাগলো। এভাবে করে আমরা ব্যাটেল চ্যাম্পিয়ন কে হয় ওইটা বলবো। আপনাদের অনুরোধে বাগানে বসে রিভিউ করছি, এবং এই কারণে প্রচুর মাছি যাজিত, এই মাছির যন্ত্রণা ভোগের জন্য দুঃখিত। তো আপনাদের রিকোয়েস্টেই করা, এবং এই কারণে এর আগেও আমি বাগানে রিভিউ করার চেষ্টা করেছি, কিন্তু আশেপাশের সাউন্ড এবং এই মাছির যে আক্রমণ সব কিছু মিলে কোনোভাবেই রিভিউ করতে পারিনি। এই জন্যই আমি আমার অফিসে রিভিউগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, আমি আরিফিন আজাদ। আমি পেশায় একজন ব্যবসায়ী, আর এমনিতে বাগান গাছ ছোটোবেলা থেকে পছন্দ। তো ছোটোখাটো বাগান করি, ওইটার থেকে এখন ফলের প্রতি বেশি বিশেষ করে আমের প্রতি আমার অনেক আকৃষ্ট করে আম, এবং আম আমি অনেক পছন্দ করি ফলের মধ্যে। তো বাগান করতে করতে অনলাইনের মাধ্যমে এক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাহিদ ভাইয়ার সাথে পরিচয় হয়। তো নাহিদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে উনি মনে করেছিলাম হয়তো উনি বাইরের কেউ, পরে দেখি যে উনি আমাদের নারায়ণগঞ্জেরই এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আমার। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো ওনার সাথে পরিচিত হওয়ার পরে আসলাম, দেখার পরে যে ভাইয়া বাড়িতে এবং আলাদা করে একটা বাগান করছে। তো বিভিন্ন আলাপচারিতা হয়। তো আমপ্রেমী হিসাবে ভাইয়া আমাকে এবার ইনভাইট করছে যে তোমাদের নিয়ে আমি কিছু আমের রিভিউ করতে চাই, তোমরা টেস্ট করে জানাবে। তো ভাইয়ার ইনভাইটে আজকে আসা, এই জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে আছে আমার বড় ভাই, ওনার সাথেও এই আমের জগতে এসে পরিচয়, যদিও নারায়ণগঞ্জের মানুষ এবং যথেষ্ট সুপরিচিত। উনি পেশায় একজন সাংবাদিক, তারপরেও তার পাশাপাশি ব্যবসাও আছে বিভিন্ন রকমের। তারপরেও তার সাথে আর কি আমার ফেস টু ফেস কখনো হয় নাই। তবে আমি সবসময় ভালো মন মানসিকতার যারা মানুষ আছে, যাদের উদার মন আছে, তাদের সাথে কাজ করতে আমার ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। খোকা ভাই আমাদের এমনই একজন বড় ভাই। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান খোকা, পেশায় ফটো সাংবাদিক। আমার প্রথম পরিচয় অনেক আগে থেকেই, যে আমি ফতুল্লাহ মডেল প্রেস ক্লাবের একজন প্রতিষ্ঠাতা এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার একজন সদস্য। পাশাপাশি ছোটোখাটো একটা ব্যবসা করি। তো আমার প্রথম প্রেম আসলে বাগান, যে আমরা বাগানের প্রতি যে আমাদের যে ভালোবাসা, যে আত্মিক যে মনোবোধ, আমরা যে বাগানের প্রতি যে টান অনুভব করি, এই কারণে হয়তো আমরা সবাই একসাথে আসা। বিশেষ করে যে নাহিদ ভাইয়ের সাথে আমি প্রথম জানি যে নাহিদ ভাই যে আম নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে বিদেশি জাতগুলো, যে আমেরিকান জাতগুলো, এটা নিয়ে উনি খুব আশাবাদী। বা আমাদের যে জাতগুলো আমেরিকান ভালো ভালো জাতগুলো, যেটা আমাদের দেশে ফলন আসবে বা যেগুলো বাংলাদেশের আবহাওয়ায় অনুকূল হবে, সেগুলো নিয়ে উনি চেষ্টা করতেছেন। ওনার সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতেছি যে এই বাগানটা বসছি, উনি অনেক চারা উঠেছিলেন, অনেক চারা রোপণ করছেন। তো এগুলো নিয়ে উনি কাজ করতেছেন যেন বাংলাদেশে এই আমের ভালো ভালো জাতগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, এবং সেটা এ নিয়ে যেন কোনো প্রতারণার শিকার কেউ না হয়। উনি সেই চেষ্টা করতেছেন যে এই জাতগুলো প্রতিটা বাগানের দরজায় পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটা সুলভ মূল্যে, যেটা আমাদেরকে বলেছেন। তো আমরা এজন্য আমি নাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। যাক, ধন্যবাদ ভাই। তাহলে শুরু করি আমরা ব্যাটেলটা এরকম আপনাদের আগেই বললাম। তো সবাই আমরা সবগুলা থেকে আম টেস্ট করব, এবং আমরা বলবো যে কার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো বড় ভাই, আপনি প্রথম শুরু করেন। যথেষ্ট মিষ্টি, প্রচুর মিষ্টি। এটাও বেশ ভালো, তবে এটার কিছুদিন ভাইদের জন্য অপেক্ষা করার কারণে এটা আরেক কয়েকদিন আগে খেতে পারলে আরো ভালো হতো আর কি। তিনটা আমি প্রচুর মিষ্টি এবং ভালো বলতে গেলে তিনোটাই ভালো, তবে তিনটার মধ্যে আমার কাছে সবচাইতে এটা বেস্ট মনে হয়েছে। আমার কাছে স্বাদ ভালো লাগছে, এটা সবচেয়ে বেশি। আচ্ছা, আপনার কাছে কোনটা বেস্ট মনে হচ্ছে?
আমার কাছে এই তিনটে তো খেলাম, তো সবচেয়ে মিষ্টি ভালো লাগছে বেশি এটা, এটা মিষ্টি অনেক মিষ্টি। তো আমার কাছে স্বাদের দিকে একটু টক, হালকা হালকা টক, আমার কাছে এটা ভালো লাগছে। তো ভাইয়ের কাছে ওইটা আছে। আর আমার কাছে আসলে প্রত্যেকটা আমই সবসময় একরকম পারফর্ম করে না। একটা আম যে একবার খুব মিষ্টি হয়েছে, খুব মজা হয়েছে, প্রত্যেকটা আমি যে এমন হবে এমন না। প্রত্যেকটা আমেরই ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট তার ফ্লেভার টেক্সচার থাকে, অনেকটা বেশি পেকে যায়, অনেকটা কম পেকে যায়। তবে আজকের যে তিনটা আমের ব্যাটেল হয়েছে, আমরা দেখবো এখন কোন তিনটা আম। আমার কাছে এটা স্বাদটা সবচেয়ে ভালো লেগেছে। আমার এটা ভালো লাগছে। তো আসলে আসলে স্বাদের টেস্ট আসলে কি এক মানুষ ভেরি করে। রাইট, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রত্যেকটা এটা যেমন অনেক মিষ্টি, অনেক হ্যাঁ। মিষ্টি এবং গান্ডা ভালো, কিন্তু এটা একটু হালকা হালকা টক টক মিষ্টি লাগছে, আমার ভালো লাগছে। তো অনেক ভালো লাগছে। আমি অলরেডি খেয়ে বুঝতে পারছি কোনটা কোন আম। আমার আর পিছনেরটা দেখতে হবে না, তারপর আপনাদের দেখাবো, সমস্যা নাই। এটা হচ্ছে ব্যানানা, আপনার কাছে এটা বেনানা। এটা ব্যানানা, হ্যাঁ। আর এটা হচ্ছে হাড়িভাঙ্গা, আচ্ছা আচ্ছা, এই জন্য এত মিষ্টি লাগছে। দেখছেন? প্রচুর মিষ্টি। এই যে এটা হলো হাড়িভাঙ্গা, আর এটা হচ্ছে রাজাপুরি। ঠিক আছে, এই যে রাজাপুরি। রাজাপুরি, আচ্ছা আচ্ছা। তো প্রচুর ছিল, ওটা হ্যাঁ। তো অনেক মিষ্টি, কিন্তু এটা সবগুলাই আর কি স্মেল এক একটার plus চেয়ে এক মিষ্টিটা। একটা ভালো। আজকে যে ব্যাটেল চ্যাম্পিয়ন হলো, আরেফিনের কাছে পছন্দ হয়েছে রাজাপুরি। রাজাপুরির পয়েন্ট পাইছে 1, আর আমার এবং আমাদের খোকা ভাই দুইজনের এই ব্যানানা পয়েন্ট পাইছে 2। আমার 1 পেয়েছে এবং খোকা ভাইয়ের 1 পেয়েছে। তো আজকের যে চ্যাম্পিয়ন ব্যাটেল সেটা হচ্ছে বেনানা। ব্যানানা বা মহাচানক। আপনারা সবাই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আমার ফার্ম ফ্লোরিডা ফার্ম বিডি থেকে এই ব্যাটেলটা করলাম, এবং এই ফ্লোরিডা ফার্ম বিডির মাধ্যমে আমার সংগৃহীত সবগুলো জাত আপনাদের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিব বলে আশা রাখছি। ফ্লোরিডা ফার্ম বিডি 30 সেপ্টেম্বর থেকে সেলস শুরু করবে। ফ্লোরিডা ফার্ম বিডির ফেসবুক পেজ ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো ফেসবুক পেজের লিঙ্কটি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্যাটেলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।